আজকে আমি আপনাদের দুটি অতি সাধারণ অতি সহজ রান্না দেখাবো। প্রথমটি হলো মৌরলা মাছের বাটি চচ্চড়ি, আর দ্বিতীয়টি আরও সাধারণ আমের টক। মৌরলা মাছ বাজার থেকে এসেছে, আমার মনে হলো এমনি ভেজে ঝোল না করে আমি একটুখানি বাটি চচ্চড়ি করি। এর জন্য আমি মাছটি বারবার অনেকবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। অনেক সময় নোংরা টোংরা থাকে, সেগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছি। এরপর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নিলে পরে মাছ ভাজতেও ভালো হয়, আমার বাটি চচ্চড়িতে তো লাগবেই নুন হলুদ। এইবার মাছটা আমি দুভাগে ভাগ করে নিলাম, এক ভাগ রেখে দিলাম, পরে অন্য কিছু করব, আর আমার তো বেশি মাছ দরকার নেই, আর এক ভাগ দিয়ে আজকে বাটি চচ্চড়ি করব। এর জন্যে আমি মাছটার মধ্যে পেঁয়াজ কুচি, নুন হলুদ আর কাঁচা তেল মেখে একটা বাটিতে করে গ্যাসে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে। খানিকটা বাদে মাছটা থেকেই জল বেরোবে, অল্প সামান্য জল দিয়েছিলাম, সেই জলেতেই মাছটা মাখো মাখো হয়ে ভাপেতে নরম হয়ে যাবে। খানিক বাদে ঢাকা তুলে দেখলাম আমি মাছের তরকারিটি হয়ে গেছে। আর করেছিলাম আমের টক। এর জন্যে কড়াইতে সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে কাটা আমগুলি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আপনারা শুকনো লঙ্কাও ফোড়ন দেবেন। দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো হলো আমগুলি, দেওয়ার পর তাতে আমি জল ঢেলে দিলাম। জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দিলাম। একটু বাদে খানিকটা মিষ্টি ছড়িয়ে দিয়েছিলাম, চিনিটা আপনাদের যতটা প্রয়োজন মনে হবে ততটাই দেবেন। আমার আম বিশেষ টক ছিল না, সেই জন্য আমাকে বেশি মিষ্টি দিতে হয়নি, আর আমটা ঝোল করেছিলাম আমি, সেই জন্য একটু মিষ্টি কমই, টক টক যাতে গরমকালে ভালো লাগে সেই রকম করেছিলাম। এবারে ফুটে ফুটে আমটি যখন সিদ্ধ হয়ে গেল, বেশিক্ষণ লাগবেও না সিদ্ধ হতে, তখন আমের চাটনি প্রস্তুত হয়ে গেল। আমের চাটনি আমি পরিবেশন করে দিয়ে দিলাম। মাছের বাটি চচ্চড়ি গরম ভাতে অপূর্ব লাগলো, এবং আম ঝোলটিও শেষ পাতে খুবই ভালো লাগলো। গরমকালে তো আম ঝোল খাওয়া খুবই দরকার। আপনারাও রাঁধবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আর একটা বলতে ভুলে গেছি, মাছের বাটি চচ্চড়িতে আপনারা কাঁচা লঙ্কা দেবেন। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।